এটাই ভালো হয়েছে, নতুন বাচ্চা পৃথিবীর আলো দেখবে। ওই অন্ধকার ঘুপচি ঘরে কেমন হবে সেটা? এইটাই ভালো না বিদু? হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথাই বলেছ। কিন্তু কি বলো তো, আমাদের বংশের সব বাচ্চাই তো আতুর ঘরে হয়েছে কি না, তাই। মনি দিদি, শশী যে আইতাছে তার পিসি রে, কুড়ি রে, হগল রে বড় জ্বালাইতেছে না? তা কেন? এটা তো বলছো না যে আমরা সবাই কত খুশি হয়েছি? হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে? বাহ, সবই তো হয়েছে দেখছি। শশী, কয়েকটা এনএমএল এর বাটির ব্যবস্থা করো, কেমন? আর বাকি যা যা লাগবে ও জগৎ লক্ষ্মী দিদি নিয়ে আসবে। তুমি এত ভেবো না, আমি সব আনতে দিয়েছি। ও ছোট বউ, মাই জানতে পারলে তো কুরুক্ষেত্র বাঁধাইব। গাঙ্গুলি বংশের নতুন বাচ্চা আইতাছে এই ঘরে, মাই তো মানব না, আতুরে তরে যাইতেই হইব। মনে দিদি, সময় তো বদলাইতেছে, অগল কিছু বদলাইব। আর কোন মায়ে কি তার বাচ্চার ক্ষতি চায়? ক একটু বুঝো মনে। দাদা, অন্নদা বাবু আইয়া পড়ছে। ছোট মা, এবার তুমি একটু বসবে, চলো। না না, ব্যথা হলে হাঁটাই ভালো। বাহ, এই তো কাদম্বিনী, তুমি তো একবার ঠিক কাজই করছো। চেষ্টা করছি যতক্ষণ পারি। বাহ, খুব ভালো, খুব ভালো। জগৎলক্ষ্মী ডাক্তারবাবু, তুমি যাও গিয়ে কাদম্বিনীকে ভালো করে চেক আপ করে নাও, প্রেশার নাড়ি সব দেখবে ভালো করে, কেমন? চল। চলুন। কি হইতেছে এখানে? বাবা, তোমাদের ডাক্তার বুদ্ধি সব এনেছো, তো আমাকে ডাকলে কেন বাঙাল ঠাকমা? তাহলে পাশ করার দায়ী তোমার বইয়ের বাচ্চা বিয়োগ। শারদাকে ডেকে এনে অপমানটা না করলেই পারতে, বেকার বেকার সময় নষ্ট। দাই দিদি, আমি বলছি কি, আমার কথাটা আমার যা বলার তোমার ওই পাশ করার দায়ীকে বলো, আমি চললুম। আমার কথাটা একবার। তয় দ্বারকা, মাগুর খণ্ডের গাঙ্গুলি বংশের বাচ্চা তয় বেটা ছেলে ডাক্তারের রাতেই হইব। হেইডাই তোমার যে। জগৎলক্ষ্মী, যাও কাদম্বিনীকে ভেতরে নিয়ে যাও। এদিকে এসো, এদিকে। আমি তোমাকে বলছি। দুধ তারি আমার হাত খান ছাড়ো দেখি। আমি বুঝিয়ে বলছি। আসলে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব বুঝেছি। কিচ্ছু বোঝোনি, সব ভুল বুঝেছো। আসলে হয়েছে কি, ওই অন্নদা ডাক্তার না তোমার ওই বাঙাল ঠাকুমাকে মা বলে ডাকেন, আর ওনার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করেন। তো হয়েছে কি, আসলে ওর বেদনা উঠেছে শুনে না উনি নিজেই চলে এসেছেন, সাথে করে ওই দাইকে এনেছেন। আমরা কোনো খবর করিনি গো। হয়েছে হয়েছে, আমি সব বুঝতে পারি। আসলে তোমাদের বউ ডাক্তার নাকি না, তাই এই সমস্ত হচ্ছে। আমাকে আমার পাওনা টাকাটা বুঝিয়ে দাও দেখি। 7 টাকা। বাঙাল ঠাকুমা তো তাই বলেছিল, আমি বিদেয় হই। 7 টাকা? ওই যে উনি দিয়ে দেবেন। হ্যাঁ ওগো, শুনছো? হ্যাঁ শশী বলো। বলছি যে ওনার পাওনা গন্ডা মানে 7টা টাকা একটু দিয়ে দাও না, আমি ওপরে গেলাম। হ্যাঁ এই শোনো 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 শোনো, বলছি যে ওনার 7 টাকা
আমি কেন দেব? ওনাকে ডেকেছে কে? আমি? বলছি তাহলে তোমার টাকাটা কে দেবে? আমি না, আমি না। টাকাটা নিয়ে নিও। হ্যাঁ আরে 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 শশী শোনো না, এ তো মহা মুশকিল। কতকাল পরে সুন্দর করে একটা ডাক পেলাম, ওগো শুনছো, তাতেও লোকসান হয়ে গেল, তা আবার 7 টাকা। আমার টাকাটা হ্যাঁ এ বাবা, দেখি কোথায় পড়েছে। মা, একটা সত্যি কথা আমায় বলুন তো, আমি কি শুধুমাত্র আপনার কাছে একজন বেটা ছেলে ডাক্তার? কাদম্বিনী যে আমার কতখানি স্নেহের পাত্রী সে তো আপনি জানেন মা। আপনি আমার উপর ছেলের মতন ভরসা করতে পারেন মা। কাদম্বিনীর কোনো ক্ষতি আমি হতে দেব না। ক্ষতির কথা তো আমি কই নাই। আমার ভরসা করা বা না করায় কিছু যায় আসে না। উদয় বামনির কথায় এ বাড়িতে কিছু হয় না। ভালো হইলেই ভালো করেন, আপনাদের যা মন চায় তাই করেন। গাঙ্গুলি বংশের সন্তান আইতাছে পৃথিবীতে, এই উদয় বামনি তার কোনো মন্দ চিন্তা মনে রাখতে পারে না। দ্বারকা, তুমি নিজের জিদ বজায় রাখো, ভগবান যেন সব মঙ্গল করেন। বাবু, গরম জল তৈরি আছে তো? হ্যাঁ হ্যাঁ বসানো আছে। এখন কেমন লাগছে বলো তো? ব্যথা আসছে যাচ্ছে? আসছেও না যাচ্ছেও না, ব্যথাটা এখন সবসময় থাকছে। মুখটা মন শুকনো শুকনো লাগছে কেন? আসলে আজকে হবে ভাবিনি তো, তাই দুশ্চিন্তা হচ্ছে নাকি? হগল কিছু আমার লাগাই হয়েছে। এইটা আবার কি কথা কইতেছ মনি দিদি? তোমার লাগা কেন হইব? যা কইতাছি ঠিকই কইতাছি। আমি পেটে ধরি নাই, তাই আমি কিছু কিছু নিয়ম কানুন জানি। তখন যদি তোর লগে ঝামেলা না করতাম, কথা কাটাকাটি না হইতো, আর তুই যদি আমার পিছু পিছু না দৌড়াইতি, অহন এইসব কিছু হইতো না। আরে ওর জন্য কিছু হয়নি, সব কিছু আমার লাইগাই হয়েছে। আমি যত নষ্টের গোড়া। আরে হ্যাঁ, তুমি কি কথা কইতাছ? অন একটু চুপ করো তো। হ্যাঁ, আপনি একটু চুপ করুন, না হলে আপনার কান্নাকাটি দেখে ও চিন্তায় পড়ে যাবে। না না, আমি আমি কাঁদুম না। দেখ দেখ ছোট, আমি কাঁদতাছি না, দেখ আমি হাসতাছি। শুধু মুখেই না, মন থেকেও হাসতে হইব। বিধুমুখী, হ্যাঁ ছোট মা, তুমি এখানে থেকো না, মার কাছে যাও। মায়ের মনে ব্যথা পাইছেন আমি জানি, যাও তুমি। শশী, একটু সুরবালাকে ডেকে দাও তো। সুরবালা? কিন্তু সুরবালা এখানে এসে কি করবে? আরে ও তো মিডওয়াইফারি পড়তেছে, এখানে থাকুক, দেখুক, শিখুক। এমন প্র্যাকটিক্যাল ক্লাসের অভিজ্ঞতা হ্যাঁ কি আর পাইব? তুমি যাও, আরে ডাইকান। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। শশী ফুরি, বলছি তুমি না এখানেই থাকো, আমি সুরবালাকে ডেকে আনছি, ঠিক আছে? আচ্ছা যাও।